গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে সকালটা একটু অন্যরকম, কারণ বাইরে বেশ ঝলমলে রোদ্দুর আর তার সাথে কাজে কিন্তু প্রচুর এনার্জি। সকালবেলা অনেকটা লেট করে ভিডিও শুরু করলাম, বুঝতে পারছো কিনা জানি না, আমার মেয়ে তো স্কুলে চলে গেছে। সকালবেলা উঠেছিলাম তখন 8টা সাড়ে 8টা, তারপরে ওঠার পর মেয়েকে স্নান মেয়ে তো ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে পড়তে বসে যায়, যেহেতু ওর ম্যাম এসে যায়, তো 8:30 নাগাদ ওর ম্যাডাম আসে। তো মেয়ে ম্যাডামের কাছে পড়ে নিল, তারপরে ছুটি হয়ে গেল। আর তারপরে মেয়েকে স্নান করানো, তারপরে মেয়েকে খাওয়ানো, সকালে ডালিয়া আর ডিম সিদ্ধ করেছিলাম, তো সেটাই আমরা তিনজনা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। ওই দেখো, সকালে ব্রেকফাস্ট বলি, বাঙালি না শুধু ব্রেকফাস্ট করলেই তো হয়ে যায় বলো। যাই হোক, তো তারপরে মেয়ে স্কুলে চলে গেল। তারপরে মেয়েকে টিফিনে আজকে দিয়েছি শশা কেটে দিয়েছি আর একটা লেবু কেটে দিয়েছি। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছিলে, ওগুলো কমলা লেবু না মোসাম্বিও না, ওগুলোকে কী লেবু যেন বলে, ওটা হচ্ছে সেই লেবু। তো নামটা আমার মনে থাকে না, একটু ইউনিক নাম তো। প্রচুর কমেন্ট প্রচুর কমেন্ট পাই তোমাদের। যাই হোক, তো চলো, তারপরে এখন মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে ঘরের কাজে লেগেছি। আর তারপরে ও বাড়িতে গেছিলাম, ও বাড়িতে গিয়ে মাকে সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে ওই বাড়িতে গিয়ে মাকে বলে এসেছিলাম কী রান্না হবে না হবে সেটা শাশুড়ি বৌমা মিলে। এখন তো আমার ননদও আছে, তো ননদও আমাদের সাথে যোগদান করে, কী রান্না হবে না হবে মেনু ঠিক করি বাড়ির বউ মেয়েরা মিলে। তারপরে মা সেই মতন আনাজ কাটে, আমি সেগুলো নিয়ে চলেও এসেছি দেখো রান্নাঘরে। রান্নাঘরে রান্না করতে করতে আর কি ছোটো ঘরের বিছানাটা তুলে নিলাম, যেহেতু সকালে পড়ে গেছে, বই খাতা ছড়ানো ছিটানো ছিল, তো বই খাতা গুছিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম। তার এদিকে আমি গ্যাসে ডালটা বসিয়ে রেখে গেছিলাম, তো ডালটা এসে দেখি প্রায় হয়ে এসছে, আর একটুখানি হবে। আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো প্রেশার কুকারে করে ডাল করলে খুব টেস্টি হয়। হ্যাঁ, আমি জানি খুব টেস্টি হয়, এর আগে করেওছি প্রেশার কুকারে করে অনেক ডাল, কিন্তু একটা সময় এত করা হয়েছে প্রেশারে করে ডাল যে এখন সেরকম একটা করাই হয় না। তবে হ্যাঁ, একদিনকে হাতে মাখা ডালটা ট্রাই করব। হাতে মাখা ডালটা খুব পপুলার একটা রেসিপি, আমি শুনেছি ওটা নাকি প্রচণ্ড টেস্টি হয়, তবে আমি জানি না, আমি ব্লগিংয়ে দেখি হাতে মাখা ডাল অনেকেই করে, কিন্তু ওটা একদিনকে ট্রাই করতে হবে। কিভাবে করে তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? তো দেখো আজকে কি কি রান্না হবে বলো তো, কি কি সবজি নিয়ে এসেছি। আমি নিয়েছি, মা টমেটো কেটে দিয়েছে টক ডাল করার জন্য, তারপরে সোয়াবিন আর পেঁপে দিয়েছে পেঁপে সোয়াবিনের তরকারি করার জন্য। আলু সোয়াবিনের তরকারি সবার বাড়িতে হয় জানি, কিন্তু আমার বাড়িতে আলু সোয়াবিন করলে সোমনাথ খাবে না, যেহেতু ওর সুগার, তার জন্য পেঁপে সোয়াবিনটাই করি। এটা আমার শ্বশুরমশাইও ভালোবাসে। তবে আজকে শ্বশুর শাশুড়ি নেই আমাদের খাওয়া দাওয়ার মধ্যে, যেহেতু আজকে পঞ্চমী, তাই শ্বশুর শাশুড়ি আজকে উপোস থাকবে। তো আজকে শুধু খাওয়ার মধ্যে আমি, সোমনাথ, আমার মেয়ে আর আমার ননদ আর ননদের ছেলে। আর আমার ননদ আজকে সকালবেলা বাড়ির সামনে থেকে মাছের ডিম কিনেছে, ওর খুব খেতে ইচ্ছে করেছে তার জন্য, তো সেটাও মা দিয়েছে। আর তার সাথে কী যেন একটা দিয়েছে, আর একটা কী যেন রেসিপি হচ্ছে, মনে পড়ছে না, যাই হোক তোমাদেরকে পরে দেখাচ্ছি। রান্নাঘরে যাই তারপরে দেখাচ্ছি। তো চলে এসেছি আবার বড় ঘরে, কিছুটা রান্না এগিয়ে নিয়ে আবার বড় ঘরে চলে আসলাম বিছানাটা তুলতে। আর এসেই জানলাটা খুলে দিয়েছি, যেহেতু এখন রান্না বান্না করব, ঘরে তো থাকবো না, তাই জানলাটা খুলে দিলাম, একটুখানি সকালের হাওয়াটা যদি ছিটে ফোটা ঢোকে। হ্যাঁ, তো আর তো কিছু ঢুকবে না, একটু হাওয়া যদি ছিটে ফোটা ঢোকে তার জন্য। আর ওদিকে বড় মাও বলছিল যে বাচ্চাদেরকে কেন ছুটি দিল না, সব স্কুল নাকি ছুটি, কিন্তু আমার মেয়ের স্কুল ছুটি দেয়নি। ওদিকে আমার ননদের ছেলের স্কুল কিন্তু ছুটি দিয়েছে, সবার স্কুল ছুটি দিয়েছে, কিন্তু আমার মেয়ের স্কুল ছুটি দেয়নি। ওদিকে মনে হয় আমার জায়ের মেয়ের স্কুলও মনে হয় ছুটি হয়নি, ওই জন্য মনে হয় বড় মা বলছিল, তো বড় মা তাই আমার সাথে কথা বলছিল যে ছুটি কেন দিল না, সবার স্কুল ছুটি দিচ্ছে। বললাম সেটাই তো কথা, জানি না কেন ছুটি দিল না। তো যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা গোছানো হয়ে গেছে, আর বেশ কিছু আবোল তাবোল জিনিস ঘরে চলে আসে সারা রাত ধরে। যেমন ধরো, সকালে মেয়েকে গা মুছিয়েছি, গামছাটাও এখানে রয়ে গেছে, তারপরে সারা রাত ধরে জল খাওয়া হয়েছে, জলের বোতলগুলো রয়ে গেছে, সকালে চা খাওয়া হয়েছে, চায়ের কাপ, তো এগুলো সব এখন যতটা হাতে আটে, দেখো বিস্কুটের কৌটোটাও ঘরে ছিল, সব কিছু এখন যতটা হাতে আটে সব নিয়ে ধুয়ে ঘর পুরো ফাঁকা করে দিয়ে তারপরে আমি সোজা চলে যাব আবার রান্নাঘরে। আর যখন ফাঁকা পাবো, সময় পাবো, তখন এসে আবার ঘর ঝাড় দেবো, কিংবা একবারে রান্নাবান্না কমপ্লিট করেও ঘর ঝাড় দিতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো এভাবেই আমি সকালের কাজগুলো করতে থাকি মেয়ে স্কুলে চলে যাওয়ার পর দৌড়াদৌড়ি করে। আর সেটা তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় টুকটাক টুকটাক করে মুখে বলতে থাকি, শেয়ার করতে থাকি, মানে শেয়ার করা হয় না, মুখে বলতে থাকি। তো আজকে কি ভাবলাম মুখে আর বলবো না, আজকে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করা যাক। নালে এই বিছানা তোলা হয়ে গেলে তোমাদেরকে বলতাম দেখো বন্ধুরা বিছানা তোলা হয়ে গেছে, বা দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এরকমভাবে বলার থেকে তোমাদেরকে কাজগুলো যখন করছি তখন শেয়ার করাটাই ভালো। আসলে কি বলো তো বন্ধুরা, আমার যে ট্রাইপড
ট্রাইপডটা ছিল না, সেটা তো এমনিতেই অর্ধেক ভাঙা ছিল, আর পুরোপুরি ভেঙে গেছে হচ্ছে মন্দারমণিতে গিয়ে এবার রিলস করতে গিয়ে। তো তার জন্য কি করব আমার মাথাতেই ছিল না যে আমার বাবার ট্রাইপডটা তো রয়েছে, ওটা তো একদম নতুন, তো সেটাই বের করলাম। আমার ভুলেই গেছিলাম বাবার ট্রাইপডটার কথা, যে আমার বাবারও তো ট্রাইপড আছে। তো এখন আমি আমার বাবার ট্রাইপডটাতেই ফোন লাগিয়ে কাজ শেয়ার করছি তোমাদের সাথে। আর তোমাদের কাদের কাদের বেসিনে এরকম জল জমে যায় বলো তো? আমার তো দুদিন পর পরে জমে যায়। আর এখানে একটা কাঠি রেখে দিয়েছি, সেই কাঠিটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তারপরে জলটাকে আমাকে বের করে নিয়ে যেতে হয়। আর নিচে যে পাইপটা থাকে না বেসিনের নিচে, ওই পাইপটা ধরে একটু নাড়া দিলে পরেও দেখি ঝপ করে জলটা বেরিয়ে যায়, নালে পরে এরকম আটকে যায়। আর ডাস্টবিনটা কেনার পর আমার সত্যি খুব সুবিধা হয়েছে। জানলায় প্যাকেট ঝুলি ঝুলি রাখতাম, স্নান করার আগে রোজ ফেলে দিয়ে আসতাম, সেটা কেমন একটা লাগতো। তো এখন এরকম ডাস্টবিন, তোমাদের মধ্যে অনেকে কমেন্টও করেছো ডাস্টবিন কিনেছি বলে, তোমরা খুব খুশি হয়েছো। যাই হোক, তো চলো এখন বেসিনটা মেজেও নেবো। এটা বেসিন না, এটা সিঙ্ক বলে, দেখেছো তো? আসলে এত কিছু মাথায় থাকে না, এটাকে সিঙ্ক বলে, মুখ ধোয়ারটাকে বেসিন বলে, ধুর বাবা সবই বেসিন। তো এখন এটাকে ভালো করে পরিষ্কার করে নেবো, আর তারপরে ওদিকে রান্না তো হচ্ছেই। আর তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো যে ইতিদি কী দিয়ে রান্নাঘর পরিষ্কার করেছে। ইতিদি সার্ফ দিয়ে আর ভীম লিকুইড দিয়ে, স্কচ ব্রাইট যেটা তারের হয় সেটা দিয়ে, এই সব কিছু দিয়েই পরিষ্কার করেছে। তবে বেশিরভাগ কাজটা গরম জল করে তার মধ্যে সার্ফ দিয়ে করেছে, সার্ফ এক্সেল নর্মাল, আদার্স কিছু ইউজ করিনি। আর তোমরা অনেকে এটাও কমেন্ট করেছো যে কিচেনের যে স্প্রেটা আমি কিনেছি ওটা কীভাবে তোমরা সার্চ করলে পাবে। তোমরা জাস্ট নর্মালি অ্যামাজনে গিয়ে তোমরা জাস্ট সার্চ করো যে কিচেন ক্লিনিং স্প্রে, দেখতে পাবে, অনেক কিছু দেখতে পাবে তোমরা, সেখান থেকে একটা পছন্দ করে কিনে নিও। এভাবেই আমি ওটা কিনে থাকি, ঠিক আছে? তো দেখো আমার সব কিছু পরিষ্কার করার পর আবার চকচকে ঝকঝকে হয়ে গেল। তো আমি এখন একটুখানি হাতটা ধুয়ে নেবো, দিয়ে আবার রান্না কিছুটা এগিয়ে নেবো। ওদিকে রান্না হচ্ছে গ্যাসে অলরেডি। এই যে দেখো সোয়াবিনের তরকারিটা হচ্ছে, আর সোয়াবিনের তরকারিটার মধ্যে বেশি কিছু মশলা দিইনি, একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে ফোড়ন আর নুন হলুদ দিয়ে করছি, আদা পেঁয়াজ রসুন কিছু দিইনি, সিম্পলভাবে করছি। আর আমার একটা স্বভাব, সমস্ত রান্নাগুলো করার পর একবার করে একটুখানি টেস্ট করে তারপরে সেটাকে মানে রাখা, কারণ আমার খুব টেনশন হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো দিন দেখলাম না যে আমি খাওয়ার পরে টেস্ট করার পরে আবার একটুখানি নুন লেগেছে বা একটুখানি কিছু লেগেছে। যখন টেস্ট করি একদম পারফেক্ট হয়, তবুও মনের মধ্যে একটাখানি সংশয় লেগে যায় যে না, আমরা নিজেরা খেলে একরকম, কিন্তু একটা মানুষকে খেতে দেবো, এরকম মনে হয়। তো যাই হোক, এখানে খাবার মতো তো বললামই, শ্বশুর শাশুড়ি বাদে সব আমরা কজন, তবুও আমি একটুখানি টেস্ট করে নিলাম, দেখলাম যে না একদম নুনে ঝালে পারফেক্ট হয়েছে আর খুব টেস্টিও হয়েছে। তো এদিকে দেখো ডালটা আমার সিদ্ধও হয়ে গেছে, এখন ডালটায় ফোড়ন দেবো। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে আসবে, তারপরে দেবো হচ্ছে সর্ষে ফোড়ন। তোমরা টক ডালে কী ফোড়ন দাও অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু টক ডালে সর্ষে ফোড়ন দেওয়াটাই শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আর শুকনো লঙ্কাও ফোড়ন দেয় অনেকে, কিন্তু অনেকে আবার শুকনো লঙ্কা দেয় না, আমি দেবো না। ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, ওটাই থাকবে। আর তারপরে আমার ডালটা দিয়ে দিলেই হয়ে যাবে। অনেকে আবার টক ডালের মধ্যে সামান্য একটু চিনি দেয় টেস্ট খোলার জন্য, আমি তো সেটাও দেবো না। তো যাই হোক, টমেটো অনেক সময় আবার ডাল সিদ্ধ করার সময়ও অনেকে দিয়ে দেয়, কিন্তু আমি তেলের ওপরে টমেটোটা দিয়ে নাড়তেই বেশি পছন্দ করি, আমার এভাবেই ভালো লাগে। আর টমেটোর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন, যাতে একটুখানি তাড়াতাড়ি এটা গলে যায়, তার জন্য। টমেটোটা নুন দিলে না দেখবে টমেটোটা খুব তাড়াতাড়ি করে গলে যায়, টামেটাম। তো চলো আমার এদিকে ডালটা এবার ঢেলে দেবো, তাহলেই আমার দুটো রেসিপি হয়ে যাবে, আর বাকি থাকবে দুটো রেসিপি। হ্যাঁ, মাছ, গতকালকের মাছ বেঁচে গেছে। গতকালকে কাতলা মাছ করেছিলাম, তো সেখান থেকে 3 পিস মতো মাছ বেঁচে গেছে। এবার সেই মাছটা কি করব, 3টে বেঁচে গেছে। একটা ভেবেছিলাম আমি খাবো, একটা সোমনাথ খাবে, একটা আমার ননদকে দেবো, কিন্তু ননদ বললো মাছ খাবে না। তো তারপরে একটা বেঁচে গেছিলো, ওটা মনে হয় মাছটা কী করা হয়েছে আমি জানি না। তো যাই হোক, একটা আমি একটা সোমনাথ খেয়েছিলাম। মাছের ঝোলটাও দারুণ হয়েছিল, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে ডালটা দেখো, ডালের কালারটা দেখো, এত টেস্ট হয়েছিল না ডালটা। এটাও আমি একটুখানি চেখে দেখেছি, নুনে ঝালে টকে একদম পারফেক্ট হয়েছিল, খুব সুন্দর হয়েছিল ডাল আর সোয়াবিন দুটো রান্নাই। নিজে রান্না করে নিজেই নিজের রান্নার প্রশংসা করি, আমার খুব ভালো লাগে। যেটা ভালো করি সেটা প্রশংসা করব না কেন বলো? আমি নিজে খেয়ে যখন এত তৃপ্তি পাচ্ছি, সবাই তৃপ্তি পাবে। আর এদিকে এখন কড়াইটা আলগা হাতে ধুয়ে নেবো। এই একটা একটা করে রান্না করি আর একবার করে কড়াইটা ধুয়ে নিই, এটা আমার আগাগোড়াকার অভ্যাস না, কেমন যেন একটা লাগে, মনে হয় যেন ধুয়ে নিলে পরে বোধহয় রান্না করে একটা শান্তি শান্তি লাগে, এরকম। ওই জন্য একটা করে রান্না করি আর করে কড়াই ধুই, এই করি।
তো যাই হোক, এখন এটা ঢেকে রাখি, ঢেকে রেখে চলো পরের রেসিপিতে চলে যাই। পরের রেসিপি থাকবে হচ্ছে যেটা আমার ননদ কিনেছে আজকে সকালবেলা, বললাম মাছের ডিম। মাছের ডিম আমি সাধারণত নুন হলুদ দিয়ে ভাজা খেতে ভালোবাসি, আর তা না হলে পরে নুন হলুদ দিয়ে ভাজার পরে সেই ডিমটাকে তরকারি করে খেতেও ভালোবাসি। কিন্তু এইটা হচ্ছে আমার সবথেকে অপছন্দের একটা খাবার, সেটা হচ্ছে মাছের ডিমের বড়া। এই বেসন দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে, নুন লঙ্কা দিয়ে ভালো করে চটকে নিতে হবে, তারপর এটাকে গরম তেলের মধ্যে ছাড়তে হবে। এটা আমি একদম পছন্দ করি না, ভীষণ অড লাগে খেতে। কিন্তু আমার ননদের হচ্ছে এটা ভীষণ প্রিয় একটা খাবার। ও আবার শুধু নুন হলুদ দিয়ে ভাজা পছন্দ করে না, তো তার জন্য ও বললো এইভাবে করতে। এলাম ঠিক আছে করি। ও আর কদিন, ও তো আবার 2 দিন পরে চলে যাবে, তখন আমি আবার ডিম কিনে আমার মতো করে করতে পারবো। এখন যখন ননদ আছে আর ননদ স্বাদ করে কিনেছে, তো ওর মতো করেই করি। আর আমার হাতে দেখো কিভাবে মেখে গেছে। একবার ভাবলাম যে হাতটা ধুয়ে নিই, তারপরে ভালো করে ক্যামেরাটা সেট করে তোমাদেরকে দেখাই, কিন্তু তারপরে আবার ভাবলাম যে ধুর, এখন হাত ধোবো আবার দেখাবো, দেখানোর জন্য আবার ইয়ে করবো, আবার হাত লাগাবো, হাতে করেই তো তুলতে লাগবে, ওটা তো চামচে করে তুলে তুলে দেওয়া যাবে না। তার জন্য আমি আর হাত ধুইনি, একবারে সব কটা বড়া নামিয়ে তারপরে হাত ধুয়েছি। একটুখানি কষ্ট হচ্ছিলো, ওই বাহাতে দিতে হচ্ছিল, তবুও ঠিক আছে। আর এই বড়াগুলো কেমন দেখতে হয়েছে, মাছের ডিমের বড়াগুলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? লাল লাল করে ভাজা করা করে। আর এই যে মাছ বললাম না, 3টে মাছ বেঁচে গেছে, তো এইদিকে দেখো এই মাছটা ভালো করে একবার ভেজে রেখে দিয়ে তারপরে তেলের উপরে দিলাম কালো জিরে আর টমেটো, আর তারপরে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে একটু কষিয়ে নামানোর সময় বেশ কিছুটা ধনেপাতা। এইভাবে তোমরা সব রকম মাছ করতে পারবে, আর ভীষণ টেস্ট হয় এইভাবে মাছের ঝোল করলে। তোমরা একদিন করে খেয়ে দেখো, ঠিক আছে? তো সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করার পর সব ওই বাড়িতে রেখে আসলাম শান্তি মতো দিয়ে। এখন রান্নাঘরটা একটুখানি মুছে নেব, পরিষ্কার করে নেবো। আর তোমাদেরকে তো বললামই যে প্রত্যেক দিন একবার করে করে এই স্প্রেটা দিয়ে আমি ঘষে নেব, ডলে নেব, তাহলে পরে দেখা যাক কবে আবার সে আগের পজিশনে যায় নাকি আগের পজিশনে যাবে না। তোমরা অনেকেই অ্যাডজাস্টে ফ্যান লাগানোর জন্য আমাকে সাজেস্ট করেছো, খুব ভালো একটা আইডিয়া। তো দেখি, আমার তো ওপরে পয়েন্ট করাও রয়েছে, গোল করে কাটা রয়েছে, তো তার জন্য আমি ওই অ্যাডজাস্ট ফ্যানটা লাগিয়ে দেবো। পুরোটা না হলেও বেশ কিছুটা রেহাই পাবো, তাই না? রান্নাঘরটা বেশ কিছুটা ক্লিয়ার থাকবে। তো ভালো করে এখন মুছে নিচ্ছি গ্যাসটা। এটা তো প্রত্যেক দিনই করে থাকি, ওইটা দিয়ে এর আগেও আমি করতাম, কিন্তু করতে করতে হঠাৎ করে জানি না কিভাবে আমার ওরকম স্পট পড়ে গেছিলো, জানলায় বলো বা ওই যে টাইলসটা রয়েছে গ্যাসের সামনে ওই জায়গাটা করে বলো। তো এখন দেখা যাক কবে কি হয়। তো এখন ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে, এখনও কাজ রয়েছে, কাজ শেষ হয়নি, স্নান করতে একটু দেরি হবে, কারণ ঘর ঝাড় দিতে হবে, বাইরেটা ঝাড় দিতে হবে, তারপরে যাব হচ্ছে স্নান করতে। আর আজকে গাছে খুব অল্প কটা ফুল ফুটেছে, বেশ কিছুদিন হয়ে গেল না গাছে জবা ফুল ফুটছে না, কেমন যেন একটা মনটা খারাপ খারাপ লাগছে যে জবা ফুল কবে ফুটবে আমার গাছে। কিছুদিন আগে বেশ 2 দিন পর পর দিল, এখন দেখছি আবার কুড়ি আসছে না, এদিকে ধ্যার ধ্যার করে লম্বা হচ্ছে, বিশাল লম্বা হয়ে গেছে আমার জবা গাছটা, জানো তো, কিন্তু ফুল সেরকম এখন ফুটছে না। দেখা যাক। তো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সবাই জানিও ঠিকঠাক হয়েছে কিনা সব কিছু। এখন চলে আসলাম ঘর ঝাড় দিতে, আর ওদিকে বড় ঘর ছোট ঘর সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে আসলাম রান্নাঘরটা ঝাড় দিতে। এই রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরে নোংরাটাকে টেনে নিয়ে চলে যাব একেবারে বাইরে উঠোনে। তারপরে উঠোন থেকে চলে যাবে ওটা একেবারে সেই উঠোনে যে মেন গেটের পাশে ডাস্টবিন থাকে, যেটা আমাদের বাড়ির মেন ডাস্টবিন, সেইখানে চলে যাবে। তো এইভাবেই প্রত্যেক দিন আর কি ঝাড় দিয়ে তারপর স্নান করতে যাই। আর এই যে দেখো, এই গলিটার মধ্যে আজকে ঝাড় দিতে পারছি, কটা দিন দিতে পারিনি কারণ বৃষ্টি হয়েছিল তো, আর বৃষ্টি পড়লে না এই গলিটার মধ্যে আমার জল দাঁড়িয়ে যায়। কী যে মিস্ত্রির কাজ ভগবান জানে, একটু ঢালু করলেই তো হয়ে যেত, ঢালু করেছে না কি করেছে জানি না, আমার জল দাঁড়িয়ে যায়। তার জন্য বৃষ্টি হলে পরে 2-3 দিন একটু রোদ না দিলে না এই জায়গাটা ঝাড় দেওয়া যায় না। এই জায়গাটা আমার প্রচুর নোংরা হয়, যেহেতু 2 পাশে জানলা। এবার ছোটো মারা কিছু ফেলে কি না আমি জানি না, কখনো দেখিনি, কিন্তু আমাদের ঘর থেকে টুকটাক এই গলির মধ্যে এটা ওটা ফেলা হয়। আর তার সাথে রয়েছে গাছের শুকনো পাতা, তো গাছের শুকনো পাতাগুলোও জমে জমে একদম বিদিকিচ্ছিরি হয়ে যায়, যে রোদ ছাড় দিতে পারলে জায়গাটা পরিষ্কার থাকে একদম। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আর স্নান টান করে চলে এসেছি ঘরে। তারপরে রেডি হলাম,
পুজো দেওয়ার জন্য। তো গাছে বললাম দেখো অল্প কটা ফুলই আজকে ফুটেছে, তবুও যাই হোক আমার একেবারে নাই মামার থেকে কানা মামা ভালো। তো তার জন্য যে কটা ফুল ফুটেছে এই কটা ফুল দিয়েই আমাকে মন দিয়ে পুজো দিয়ে নিতে হবে, কিছু করার নেই। তবে ভুটানি টগর একটা দেখছি কেন আমি জানি না, আমি কালকে রাতে শোবার সময়ও ভুটানি টগর দুখানা দেখে শুয়েছিলাম, সকালে উঠে দেখছি একখানা, আরেকখানা কী হলো জানি না, নিচেও পড়েছিল না। তো তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিলাম, একটু মেঘ করেছে তবে বৃষ্টি হয়নি, ওরকম কালো করেছিল তো আকাশটা, কিন্তু বৃষ্টি হয়নি। আর এখন আকাশে মেঘ করলে পরেই আমার যা আমাকে ডাকছে যে কই আবহাওয়া দপ্তর কই, আর বৃষ্টি কি হবে এরকম করে জিজ্ঞাসা করে। তো যাই হোক চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আর তোমরা অনেকে বলছিলে না যে পিতলের একটা থালার মধ্যে শিব ঠাকুরটাকে রাখতে, তো দেখো এখন সেটাই রয়েছে। আমার এই সিংহাসনটাকে এখানে নিয়ে আসার সময় ভিতর থেকে আমি খুঁজে পেয়েছি আমার ওই কাঁসার থালাটা ছোট্ট মতো। তো যাই হোক কাঁসা না পিতল জানি না, তো ওটার মধ্যে এখন শিব ঠাকুরটাকে রেখেছি। আশা করি এবার তোমাদের ভালোই লাগছে, প্লাস আমারও ভালো লাগছে। তো এখন ঠাকুরটা পুজো দিয়ে তারপরে তো খাওয়া দাওয়া করতে হবে, সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেওয়ার পালা, এই আর কি। আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে এখানে ঠাকুরটা রাখার পর খুব ভালো হয়েছে, কারণ বেডরুমের মধ্যে না রাখাটাই ভালো। তবে দু একজন আবার এটাও কমেন্ট করেছো যে এখানে আনার কি দরকার ছিল। তো যারা কমেন্ট করছো এখানে আনার কি দরকার ছিল, দেখো যে ঘরে ওই ছোটো ঘরে যখন বিছানাটা ঝাড়তাম না, তখন বিছানা ঝাড়ার পর সব ধুলোগুলো গিয়ে ঠাকুরের মুখে লাগতো। সেই মেয়ের ঘরের বিছানা বুঝতেই পারছো, একটা বাচ্চার ঘরের বিছানার উপর কত রকমের নোংরা থাকে। আমি তো মাঝে মধ্যে দু একটা ভাতও পেয়ে যেতাম, এবার বিছানা ঝাড়তে গেলে সেই ভাতটা গিয়ে ঠাকুরের সিংহাসনে পড়তো। তার সাথে সাথে আরও কত রকমের পেন্সিলের রবারের দিয়ে মানে খোসা টোসা পেন্সিলের তারপরে আরও দুনিয়ার জিনিস পেতাম, আমার খুব রাগ হতো। তো এটাও একটা কারণ বলতে পারো। তারপরে যখন ওই ঘরে শুতাম, ছোটো ঘরে দেখবে শুতে গেলে না ওই পাটা যেতে হচ্ছে ঠাকুরের দিকে পা দিয়ে শুতে হতো, উল্টো দিকে পা মাথা দেবো কী করে, চূড়াটা যেদিকে সেদিকেই তো মাথা দেবো, উল্টো দিকে ওই দিকে মাথা দিয়ে শুতেও নেই। এবার যেদিকে মাথা দিয়ে শুতে হয় সেই দিকে মাথা দিয়ে শুলে পরে ঠাকুরের দিকে পা যেত। তো সব কিছু মিলিয়ে ওখানে নিয়ে এসেই রাখলাম, সব থেকে সেফ, একদম ঠিকঠাক আমার মনে হয়েছে, একদম ঠিকঠাক। তো তার জন্য আমি ওখানেই রেখেছি। তোমরাও জানিও যে যে সমস্যাগুলো আমি তোমাদেরকে বললাম সেই সমস্যাগুলো আদৌ কোনো সমস্যা কিনা, নাকি আমি একটু বেশিই ভাবছিলাম। ঠিক আছে, তো চলো এখন হচ্ছে সন্ধেবেলা। ওই যে পুজো দিয়ে শুয়েছিলাম না, তারপরে দিয়েছি একটা জবরদস্ত ঘুম দিয়ে সন্ধ্যাবেলা করে উঠেছি। আর মেয়ের আজকে নাচের স্কুলও ছিল না, একদম তিনজনাই ঘুম দিতে পেরেছি। তারপরে এই সন্ধ্যাবেলা করে উঠে চা খেলাম, চাটা খেয়ে তারপরে এই জামাকাপড় ভাঁজ করতে বসলাম। তো অনেকগুলো জামাকাপড় জমে গেছে, এগুলো সব এখন ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় তুলে রাখবো। আর তার সাথে সাথে আমার ব্লগটা আজকে এখানেই শেষ করব। এই তো এখন জামাকাপড় ভাঁজ করা হয়ে গেল, তারপরে কিছুক্ষণ বসে বসে ফোন ঘাঁটবো, তারপরে রাত্রিবেলা পাশের বাড়ি থেকে রুটি নিয়ে এসে খেয়ে নেব। আমি একাই আজকে রুটি খাবো, আজকে সোমনাথ আর মেয়েও বাড়িতে যাবে ভাত খেতে রাতে। তো ব্যাস আজকের দিনটা এখানেই শেষ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। আর আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? আর ভালো না লাগলেও জানিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই। তারপরে কি বলে দাও টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।